আমার জুসটি মিশ্রিত হয়ে গেছে। মাশাআল্লাহ, অসাধারণ, খুব ভালো হয়েছে এবং টেস্টি। প্রতিদিন সকালে যদি আপনি খেতে পারেন খালি পেটে, এটা শরীরের জন্য অনেক উপকার এবং এনার্জেটিক। এটা প্রতিদিন আপনারা নিয়মিত সকালে খেতে পারেন এটা খালি পেটে। এর পূর্বে আপনাদের এই জিনসিন পাতার শাক রান্না করে খেয়ে দেখাইছি। আজ আপনাদের দেখাবো এই জিনসিন পাতার আসলে জুস কীভাবে তৈরি করতে হয়। এর পাতা পর্যাপ্ত রসে ভরপুর, একে ওয়াটার লিফ বলেও ডাকা হয়। অর্থাৎ এর পাতাতে প্রচুর পরিমাণে রস, এই যে দেখতে পাচ্ছেন, এবং এই রসে প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে। এটা জুস করে খাওয়া যায়, শাক রান্না করে খাওয়া যায়, এটা শুকায় ড্রাই করে চায়ের মতো করে খাওয়া যায়। যেহেতু প্রতিদিন 1 কাপ পরিমাণে এই জিনসিন পাতার জুস শরীরের জন্য অত্যন্ত উপকারী, সেজন্য আমাকে 1 কাপ পরিমাণে যেন এই পাতার জুসটা হয় সেই পরিমাণে পাতা আমাকে সংগ্রহ করতে হবে। খুব বেশি পাতা সংগ্রহ করা যাবে না। ঔষধ মানেই উপকারী এবং ওষুধ মানেই ক্ষতিকর যদি আপনার সঠিক প্রসেস, সঠিক নিয়ম মাফিক না খান। দেখাই আমি কতটুকু পাতা নিব, এবং আবারও বলি অবশ্যই কচি পাতা হতে হবে, যেখানে পর্যাপ্ত পরিমাণে রস আছে এরকম পাতা নিতে হবে। শুধু 1 কাপ পরিমাণে জুস যেন হয় এই পরিমাণ পাতা নিতে হবে। আসলে জিনসিন একটি মহামূল্যবান একটি ঔষধ। এই যে আমার পাতা সংগ্রহ করা হয়ে গেছে, তবে আরেকটি কথা না বললে নয়, অবশ্যই পাতাটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে এবং ফ্রেশ করতে হবে। কখনো ময়লাযুক্ত পাতা নেওয়া যাবে না, যেহেতু আমি এটা কাঁচাই খাবো, অর্থাৎ কাঁচা জুস করে, জাস্ট শুধু জুস করে এটা খাবো, তাই অবশ্যই পাতাটি পরিষ্কার করতে হবে। আপনারা দেখতে থাকুন, আমি এই পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে জুসটা খাওয়ার প্রসেসটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এবং আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসছি। এবং অবশ্যই মনে রাখতে হবে জুসটি ছেঁকে নিতে হবে। পরিমাণটি হতে হবে 1 কাপ পরিমাণ, অথবা এরকম গ্লাসে হাফ গ্লাস পরিমাণ, খুব বেশি নেওয়া যাবে না। জুসটি খেতে হবে প্রতিদিন সকালে খালি পেটে এই পরিমাণে 1 কাপ, অথবা এই গ্লাসের পরিমাণে এরকম হাফ গ্লাস পরিমাণে জুস নেবেন। এবং এটা টেস্ট বাড়ানোর জন্য সাথে 2 চামচ এরকম খাঁটি মধু, অথবা কেউ চাইলে লেবুর রস মিশ্রিত করতে পারেন। আমি অবশ্য টেস্ট বাড়ানোর জন্য 2 চামচ মধু মিশ্রিত করব। অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন, কোনো কিছুই বেশি পরিমাণে নেওয়া যাবে না। মধু এবং জুস, এই দেখুন, এই পরিমাণে নেওয়ার পরে সুন্দরভাবে মধু এবং জুস এভাবে মিশ্রিত করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করি, সেটা হচ্ছে ছোট বাচ্চা এবং প্রেগন্যান্সি রোগীদের ক্ষেত্রে এটা খাওয়া যাবে না। আমার জুসটি মিশ্রিত হয়ে গেছে। মাশাআল্লাহ, অসাধারণ, খুব ভালো হয়েছে এবং টেস্টি। প্রতিদিন সকালে যদি আপনি খেতে পারেন খালি পেটে, এটা শরীরের জন্য অনেক উপকার এবং এনার্জেটিক। এটা প্রতিদিন আপনারা নিয়মিত সকালে খেতে পারেন এটা খালি পেটে। তো আমার এই জুস তৈরির এই পুরো প্রসেস ভিডিওতে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকবেন, ভিডিওটি দেখবেন। এবং যদি কারো জিনসিন প্রয়োজন হয় তাহলে আমার ইনবক্সে নক করবেন। আশা করি সবাইকে আমার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে প্রান্তে থাকুন না কেন পৌঁছে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।